রাজনীতি করতে গেলে এসব একটু হয়, তারই অংশ, অন্য কোনো কিছু না। এখানে ভয় পাওয়ার কোনো কারণ নেই। পলিটিক্স বর্তমান দিনে ভালো লোকেদের করার জায়গা নেই, তার একটা নিদর্শন। নবদ্বীপ পৌরসভার রামসীতাপাড়া থেকে বিজেপি নেতা নবীন চক্রবর্তীকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার দুপুর 1:30 নাগাদ তাকে আদালতে পেশ করা হয়। অভিযুক্তের বিরুদ্ধে ধর্ষণ চেষ্টা, মারধর ও হুমকি দেওয়ার অভিযোগ দায়ের করা হয়েছে। পুলিশ সূত্রে জানা যায়, গত 12 ডিসেম্বর বিজেপির নদিয়া জেলা দক্ষিণের সহসভাপতি নবীন চক্রবর্তী একটি দলের নেত্রীকে ধর্ষণের চেষ্টা করেন। প্রতিবাদ করায় তাকে মারধরও করা হয়। মঙ্গলবার সন্ধ্যায় নির্যাতিতার লিখিত অভিযোগের পর পুলিশ তদন্ত শুরু করে এবং বুধবার সকালে নবদ্বীপের রামসীতাপাড়া থেকে অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়। অভিযুক্ত নবীন চক্রবর্তী অভিযোগ অস্বীকার করেছেন এবং বলেন, এটা আমার বিরুদ্ধে ষড়যন্ত্র। এদিকে তৃণমূল জেলা নেতা বিমান কৃষ্ণ সাহা বলেছেন, ঘটনার বিষয়ে আমি কিছু জানি না, তবে সমাজে নোংরামি বন্ধ হওয়া উচিত। অভিযোগকারী ওই বিজেপি নেত্রী সংবাদ মাধ্যমের সামনে কিছু জানাতে চাননি। এখন দেখার বিষয় পুলিশ কি পদক্ষেপ নেয় এবং এই ঘটনার পরিপ্রেক্ষিতে সমাজে কি ধরনের প্রতিক্রিয়া সৃষ্টি হয়। রাজনীতি করতে গেলে এসব একটু হয়, তারই অংশ, অন্য কোনো কিছু না। এখানে ভয় পাওয়ার কোনো কারণ নেই। পলিটিক্স বর্তমান দিনে ভালো লোকেদের করার জায়গা নেই, তার একটা নিদর্শন। তা সেই কারণে এটা নিয়ে দুশ্চিন্তিত আমি নয় একদমই। আমার বিরুদ্ধে যে ধরনের মামলা দিয়েছে, যারা দিয়েছে আর যে ধরনের ভাষায় লিখেছে, তার সঙ্গে কোনো বাস্তবতার মিল নেই। বাস্তবিক বর্তমান দিনে ভালো রাজনীতি করতে চাইলে তাদেরকে বিভিন্ন চক্রান্ত করে ফাঁসানো, এটারই একটা কারণ। তাদের কি অভিযোগ সঠিক আমি জানি না। যিনি অভিযোগ করছেন তিনি মহিলা মানুষ, আমার কিছু বলার নাই মহিলাদের বিরুদ্ধে। এতদূর বোধহয় করালো ওনার জন্যই ব্যাপারটা। তো ওনাকেও ব্যক্তিগত জীবনে সাবধানতা অবলম্বন করতে হবে। আমরা চাই না নোংরামি কথা বলতে, আমরা চাই না কেউ নোংরা হোক, কাউকে নোংরা বানাক। সমাজটা শিক্ষা রাখতে হলে সমাজের সাথে সবাইকে ভালোভাবে চলতে হবে। ব্যুরো রিপোর্ট, নির্ভীক বার্তা।